নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2025 সালের আমাদের জীবন বিজ্ঞান সলভ করেছি ভলিউম 2 রায় মার্টিন প্রশ্নবিচিত্রা, খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইয়ের আজকে আমি জীবন বিজ্ঞানের মডেল কোশ্চেন সেট পেপার 1 সলভ করাবো, ঠিক আছে? তো দেখতেই পারছো আমাকে একটা ছাত্র পিডিএফ করে পাঠিয়েছে, বইটা অ্যাকচুয়ালি আমার কাছে নেই। প্রথম প্রশ্ন 1.1-এ উদ্ভিদের একটি স্বতঃস্ফূর্ত রস স্ফীতের হ্রাস বৃদ্ধিজনিত বক্রচলন হলো। অ্যান্সার হবে বনচলনের প্রকরণ চলন। 1.2-তে পশ্চাৎ পিটুটারি থেকে খরিত হরমোনটি হলো। অ্যান্সার হবে এডিএইচ। 1.3-এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার। 1.4 মানুষের জননকোষে গ্যামেট বা হ্যাপ্লয়েড কোষ বা ক্রোমোজোম সংখ্যা কত? 23টি। 1.5-এ অনুবিস্তারের ক্ষেত্রে সঠিক ক্রমটি উল্লেখ করো। অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার এক্সপ্লান্ট, ক্যালাস, ঠিক আছে, এমব্রায়োড এবং প্লান্টলেট, ঘয়ের অ্যান্সার। 1.6-এ মানুষের মুখ্য বৃদ্ধিকাল হলো বয়স সন্ধিকাল। কী হবে? বয়স সন্ধিকাল, ঠিক আছে। তো দেখো পেজ নম্বর 881 এবং 882 নম্বর পেজ। পরের প্রশ্ন, কোনটি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নয়? প্রচ্ছন্নতা। 1.8-এ তোমরা এটা জানো, এটা অনেকবার শেখানো হয়েছে। এটি বিশুদ্ধ কালো বিশুদ্ধ সাদা গিনিপিগের সংকরায়ন পরীক্ষায় F2 জনিতে উৎপন্ন গিনিপিগের মধ্যে কত শতাংশ জনিত্রজনের জিনোটাইপ সম্পন্ন হবে? অ্যান্সার হবে 50%। 1.9 প্রোটোনোপিয়া। 1.10 অ্যান্সার হবে উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন, ঠিক আছে। চলো 1.2-তে আধুনিক ঘোড়ার নাম হলো ইকুয়াস। 1.22 যে অঙ্গটি বাতাসে ওড়ার জন্য পায়রার দেহে অতিরিক্ত O2 সরবরাহ করে ও শ্বাসকার্য সাহায্য করে তা শনাক্ত করো। বায়ুথলি। 1.3 অ্যান্সার হবে কয়ার অ্যান্সার। 1.14 অ্যান্সার হবে ঘরের অ্যান্সার গ্রিন হাউস গ্যাস ইউট্রিফিকেশন। 1.15-এর অ্যান্সার হবে, তো দেখো, ইনস্টিটিউট সংরক্ষণের সম্পর্কযুক্ত জাতীয় উদ্যান অভয়ারণ্য বায়োস্পিয়ার সবকটি। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে সবকটি হবে, ঠিক আছে। কী হবে? অ্যান্সার হবে সবকটি হবে। পরের প্রশ্ন কী আছে? এবার আমি বিভাগ খ সলভ করাবো। শূন্যস্থান পূরণ করো। 2.1-এ উদ্ভিদের বৃদ্ধিজ চলন নিয়ন্ত্রণ করে। অ্যান্সার হবে অক্সিন। 2.2 কোন ফুলের পরাগরেণু যখন ওই ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে কি বলে? পরাগ মিলন বলে। পরের প্রশ্ন 2.3-তে হেটারোজাইগাস ড্যাশ বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশিত। অ্যান্সার হবে প্রচ্ছন্ন। 2.4-এ ব্যক্তিজনিত বা জনিত্রকে পুনরাবৃত্তি সূত্রটি প্রবক্তা হেকেল। চলো পরের প্রশ্ন 2.5-এ ড্যাশ রোগে শ্বাসনালীর মিউকাস ঝিল্লি আক্রান্ত হয়, শুকনো কাশি হয়, ব্রঙ্কাইটিস। 2.6-এ ডিএনএ আরএনএ উভয় দেখা যায় এমন একটি পিরিমিডিন বেস হলো সাইটোসিন। এবার তোমাদের আমি সত্য মিথ্যা যেগুলো সেটা সলভ করে দিচ্ছি। প্রথমেটা সত্য। 2.7 2.8ও সত্য। 2.9 মিথ্যা। 2.10 সত্য। 2.11 মিথ্যা। 2.12 মিথ্যা। তো যেগুলো সত্য আছে সেগুলো রাইট মেরেছি, যেগুলো মিথ্যা আছে সেগুলো কেটে দিয়েছি, ঠিক আছে। এবার দেখো এটা ম্যাচিং করে দেবো। অ্যাসিটাইল কোলিন অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার। 2.14-এর অ্যান্সার হবে প্লাটিপাস। 5-এর অ্যান্সার হবে আমাদের তো দেখো 6-এর অ্যান্সার হবে আমাদের অ্যাড্রিনাল ক্যান্সার। 7-এর অ্যান্সার হবে 2.8। তো দেখো এখানে যেগুলো 2.19 বিষ সাদৃশ্যটি বেছে নাও, শ্রেণী পাখনা হবে।
2.20 কী বলেছে, স্থূলের নেগেটিভ জিওট্রফিক চলন সুন্দরী গাছের শ্বাসমূল। এবং তারপরে অ্যান্সার হবে, তো দেখতেই পারছো ক্লিভেজ গঠন। 2.2তে মিষ্টি আলুর কীভাবে অঙ্গজ বিস্তার করে, অস্থানিক মুখোশ সৃষ্টির দ্বারা। আর মৌমাছি কখন চক্রাকার নৃত্য হয়, খাদ্যের উৎস যখন 50 থেকে 70 সেন্টিমিটার মধ্যে হয় তখন এটা হয়। তারপরে আমাদের প্রশ্ন 2.25-এ অ্যান্সার হবে নাইট্রোজেন চক্র হবে। 2.26-এর গঙ্গার কী বলেছে, গঙ্গা দূষণের ফলে প্রাণী জীব বৈচিত্র্য বিপন্নতার দুটি কারণ কি। তোমরা জানো যে গঙ্গা, ঠিক আছে, শকুন এবং তার সঙ্গে কিন্তু ও ঘড়িয়াল, এটা কিন্তু বিপন্নতার দিকে গেছে। ওকে, এবং দেখতেই পাচ্ছ যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ছিল সেই সমস্ত প্রশ্নগুলো সলভ করে দিয়েছি। আর এটা সলভ করতে যারা সাহায্য করেছে এসবি একাডেমিক সেন্টারের সমস্ত ছাত্রছাত্রীরা মিলে কিন্তু সলভ করেছে। এবং তোমরা এই যে বড় প্রশ্নগুলো আছে দাঁড়াও এইগুলো দেখে দিচ্ছি। হ্যাঁ, এই যে এই প্রশ্নগুলো কিন্তু সলভ করেছে, দেখা যাক কতটা পেরেছে সেটাও তোমাদের আমি দেখাচ্ছি। ঠিক আছে, এইগুলো সলভ করেছে দাগ নম্বর অনুযায়ী। ওকে, তো দেখা যাক কতটা সলভ করেছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। ঠিক আছে, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো দেখতেই পারছো সেট 1 সলভ করেছে, শূন্যস্থান, অক্সিন, প্রশ্ন সব সলভ করা হয়েছে। তোমরা এগুলো দেখে নাও, আরেকবার দেখে নাও। সত্য মিথ্যা সব সলভ করা হয়েছে। ঠিক আছে, ম্যাচিংটাও তোমরা দেখে নাও। তোমরা ম্যাচিংয়ে ওখানে একটু সমস্যা ছিল, ম্যাচিংটা এখানে খুব সুন্দর করে কিন্তু সলভ করা আছে। ঠিক আছে, বুঝতে পারছো কী বলছি? দেখতেই পারছো প্রত্যেকটা প্রশ্ন এগুলো কিন্তু সম্পূর্ণরূপে সলভ করা আছে। আর তোমরা এগুলো বাড়িতে বসে পড়বে। এবং এই যে এসএ কিউবগুলো আছে দেখতেই পারছো, এসএ কিউবগুলো যতগুলো পেরেছে সেগুলো সলভ করেছে। এবং এইগুলো দেখে নাও 881 নম্বর পেজ থেকে 882 নম্বর পেজ থেকে খুব সুন্দর করে ছবি অঙ্কন করে কিন্তু সলভ করেছে। ঠিক আছে, মানুষের গমনে লঘু মস্তিষ্ক অন্তঃকোষের ভূমিকা দেখতেই পারছো, খুব সুন্দর করে সলভ করা আছে। অ্যামোটেসাইজকে প্রত্যক্ষ কোষ বিভাজন কেন বলা হয়, খুব সুন্দর করে সলভ করা আছে। এখানে লেখা আছে স্বপরাগ যোগের অসুবিধাগুলি লেখো। ঠিক আছে, দেখতেই পারছো সম্পূর্ণরূপে তোমাদের সামনে তুলে ধরেছি। তো নতুন প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পূর্ণ উদ্ভিদের উৎপন্ন হয় না, পয়েন্টগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। ঠিক আছে, দেখতেই পারছো। তারপরে তোমার ফিনোটাইপ জিনোটাইপের মধ্যে পার্থক্য সেটাও দেখে নাও। ফিনোটাইপ জিনোটাইপের মধ্যে পার্থক্য সেটাও কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি। দেখতেই পারছো খুব সুন্দর করে কিন্তু তুলে ধরেছি। ওকে, জেনেটিক কাউন্সেলিং খুবই গুরুত্বপূর্ণ, দেখতেই পারছো। দেখে নাও, জেনেটিক কাউন্সেলিং বইতেও তোমরা পেয়ে যাবে। কসার্বেট কোষের অগ্রদূত কেন বলা হয়, অতিরিক্ত জলখায় গ্রহণের উটের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য। ঠিক আছে, খুব সুন্দর করে কিন্তু সলভ করা আছে, দেখে নাও। তোমরা টেক্সট বইতেও পেয়ে যাবে। অ্যামিনিফিকেশন কাকে বলে, ঠিক আছে, অ্যামিনিফিকেশন কাকে বলে এটাও ভালো করে পড়বে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, ভালো থেকো।